আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আরবাঈনা ইয়াওমান, যদি কোনো ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সহিত পড়ে, তাহলে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করে, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। একটা হলো তার অন্তরে কোনোদিন আর মুনাফিকি ঢুকবে না, 2 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নেয়। রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। রাসূল হে আপনি বলুন, নিশ্চয় ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার জীবনের সমস্ত নামাজ, ওয়া নুসুকি, আমার জীবনের যত কুরবানি, আমার জীবনের যত কুরবানি, ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, একমাত্র একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম হে, তোমার যে জীবনটা আমি দান করেছি, এই জীবনটা আমি দিলাম, আবার তোমার কাছ থেকে সেই জীবনটা আমি আল্লাহ তোমার কাছ থেকে কিনে নিলাম। সুবহানাল্লাহ। আমরা বললাম, রব্বুল আলামিন, জীবন তুমি দিয়েছো, জীবনের মালিক আবার তুমি নিয়ে নিবে, আবার কিনার দরকার কি? আল্লাহ বললেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কাছ থেকে এমনি এমনি কিনে নেব না, বিনিময়ে তোমাকে মহা পুরস্কার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার জান, তোমার মাল আমি তোমার কাছ থেকে কিনে নিয়েছি, বান্দারে তোমাকে বিনিময় হিসাবে মহা সুখের জান্নাত আমি দান করতে চাই। আমার প্রিয় ভাইরা, সুতরাং আমার জীবন কিনে নিলেন কে? আমার মাল কিনে নিলেন কে? বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আমরা কি সবাই জান্নাত চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। সুতরাং এই জীবন রব্বুল আলামিন যেইভাবে কাটাইতে বলেছেন, ওইভাবে কাটানোর দরকার আছে না নাই? 26 সালের প্রথম পরিকল্পনা হবে, যেহেতু আমার সময়ের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, 26 সালের প্রথম ওয়াদা আল্লাহর সাথে কমিটমেন্ট হবে, রব্বুল আলামিন যেই নামাজ আমাদের উপরে ফরজ করেছো, নামাজ ছাড়া কোনো মানুষকে তুমি মুসলমান হিসাবে কবুল করবে না, ইমানদার হিসাবে কবুল করবে না। রব্বুল আলামিন 26 সালে যতটা দিন পাবো, ওগো আল্লাহ, একটা ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে ছুটে যাবে না। পারবো না ইনশাআল্লাহ। কারণ নামাজ ফরজ করে দিয়েছেন কে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বলেন আল্লাহু আকবার। সময় মতো, ওয়াক্ত মতো, টাইম মতো 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? রব্বুল আলামিন জানছেন, ও গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে তোমার ভালো ব্যবহার, তোমার রোজা, তোমার যাকাত, তোমার ব্যবসা বাণিজ্যের হিসাব আমি নেব না। কিয়ামতের কঠিন ময়দানে তোমার কাছ থেকে যেই হিসাবটা সবার আগে গ্রহণ করব, সেই বিষয়টা কি? রব্বুল আলামিন জানাচ্ছেন, রাসূল আপনি জানাই দেন, ইন্না আউয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। যেরকম আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার কাছ থেকে সবার আগে যে আমলের হিসাব নেওয়া হবে, সেই আমলের নাম কি? সুতরাং নামাজ বাদ দিয়ে কোনো মুসলমান কিয়ামতের ময়দান থেকে আল্লাহর কাছ থেকে পার পেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, ফামান সালুহাত ফাইন সালুহাত, যদি কোনো ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, আমার এই উম্মত আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে ধন্য হয়ে যাবে। সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম রে, নামাজ পড়েছিলে কিনা? সবাই বলবে, নামাজ পড়েছি, নামাজ পড়েছি। আল্লাহ রব্বুল আলামিন প্রমাণ বলবেন, প্রমাণ দাও।
প্রমাণ দাও, তুমি যে নামাজ পড়েছো তার প্রমাণ কি? সিজদা দাও, রুকু দাও। কিয়ামতের কঠিন ময়দানে যারা নামাজ পড়েছিল দুনিয়াতে, তারা সাথে সাথে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ পড়তো না, ঠিক মতো নামাজ পড়তো না, সপ্তাহে একদিন পড়লেও পারতো, না পড়লেও পারতো, সামাজিক নামাজি আছে না নাই? ওরা সপ্তাহে শুক্রবারে এসে শুকুর আলী সেজে যাইতো, আছে না নাই? তাদেরকে বলতো এবার সেজদা দাও। আল্লাহ বলবেন ইয়াউমা يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। সিজদা দিয়ে প্রমাণ করে দাও দুনিয়ার বুকে তুমি পাক্কা নামাজি ছিলা। এই যখন সিজদা দিবে, সিজদা যখন দিতে যাবে, এইবার তার হাঁটুর মধ্যে প্লাস্টার করে দিবে কে? সিজদা দিতে পারবে না, রুকু দিতে পারবে না। আল্লাহর কাছে প্রমাণ হয়ে যাবে দুনিয়াতে এই লোকটা মুসলমান ছিল নামে, কিন্তু আসলে প্রকৃত নামাজি ছিল না। কার কথা? আমার প্রিয় ভাইরা, এই জন্য নামাজটাকে অপশনাল নেওয়া যাবে না। সময় পাইলে পড়লাম, না পাইলে না পড়লাম, নামাজ তো আমার কাজ। হুজুর এত বলা লাগবে না, এটা তো আমি হিসাব দিব। আপনি টেনশন করেন না, আমার নামাজের আমি হিসাব দিব, ওটা আমার কাজ, এটা আপনারা তো বলার দরকার কি? যদি এটা অপশনাল হতো তাহলে রব্বুল আলামিন এই নামাজটাকে এত বড় গুরুত্বপূর্ণ বিধান হিসেবে উল্লেখ করতেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসলমান দেশের যে রাষ্ট্রপ্রধান হবে, মুসলিম দেশের যিনি প্রধানমন্ত্রী হবে, সংসদে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে অর্ডার করেছেন, 1 নম্বর বিল পাশ করবা, দেশের উন্নয়ন না। 1 নম্বর বিল পাশ করবা, দুর্নীতি দমন নয়। 1 নম্বর বিল পাশ করতে হবে মুসলমান দেশের প্রধানমন্ত্রীকে বাধ্যতামূলক আকিল বালেগ যে সুস্থ আছে, মুসলমান নাম ধারণ করে বসে আছে, 5 ওয়াক্ত নামাজে সব কাজ ফেলে রেখে অবশ্যই মসজিদে ঢুকে সিজদা দিতে হবে। ঠিক কি না? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যখন কোন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় চলে যাবে, সে যদি মুসলমানের সন্তান হয়ে থাকে, তার উপরে 1 নম্বর বিধান হলো, আল্লাহ জানাচ্ছেন, হে প্রধানমন্ত্রী, 1 নম্বর বিল পাস করবা, নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে, বাধ্যতামূলক, রাষ্ট্রীয়ভাবে আইন করে পাস করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে যদি হয়ে যায়, কারণ আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিন্তু অনেক সময় নামাজে আসি না, ঠিক কি না বলেন? এ মুসলমান, এই শীতের ভিতরে অপশনাল হিসাবে যেহেতু নিয়েছি 4 সাবজেক্ট, পারলে পড়লাম, না পড়লে না পড়লাম, এই হিসাবে নিয়েছি বিধায় এই জন্য নামাজের সময় হয়ে যায়, মুসলমানেরা নামাজে মসজিদে ঢোকে না, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ সবথেকে বড়। তাহলে আল্লাহর হুকুম কি সবার ছোট? কথা বলেন না কেন? আল্লাহ সবথেকে বড়, 4 বার করা হলো ঘোষণা প্রথমেই। এরপরে বলা হলো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কার হুকুম? বলে না, কার হুকুম? আল্লাহ সবার চেয়ে বড়, তার হুকুম সবারও বড়। আল্লাহ ডাক দিলেন, নামাজের দিকে আসো। এবার আমি বসে আছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন কাজে। এখন আমি প্রমাণ করতে চাই, যদিও আল্লাহ বড়, কিন্তু এই মুহূর্তে আমার কাজ বড় হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ জানাচ্ছেন, হ্যাঁ মুসলিম দেশের প্রধানমন্ত্রী, আমার ইমানদার বান্দার অন্তরে যেন কোনো দুর্বলতা কাজ না করে, কোনো গাফলতি না আসে, কোনো অলসতা না আসে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে বিধান জারি করে দাও, নামাজ 5 ওয়াক্ত বাধ্যতামূলক করাই লাগবে। এইভাবে আইন যদি করা হয়, 1 ওয়াক্ত নামাজ যদি তোমার ছুটে যায়, তাহলে 3 দিন তোমাকে আটকায় রাখা হবে, একটু শাস্তির ব্যবস্থা করা হবে। এইটা যদি করা হয়, তাহলে মুসল্লি নামাজে ঢুকবে কিনা? জোরে বলুন, জোরে বলুন, ঢুকবে কিনা? আর এটার মানে কি? আপনারা অনেকেই বলতে পারেন, হুজুর তাহলে তো জোর করে নামাজ পড়ালেন। জোর করে নামাজ পড়ানো, অনেক সময় বাবা মা সন্তানকে জোর করে স্কুলে যেতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না, দেখেন না?
টানতে টানতে নিয়ে আসে, তোকে যেতেই হবে। ঠিক কিনা বলেন? যে সারা জীবন স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, 5 পাসের সার্টিফিকেট নাই, ও পাশের বলে একটা নিষ্পাপ সন্তানকে এত কষ্ট দেওয়ার কোনো মানে আছে? ঠিক কিনা বল? কিন্তু ওই মা বাবা চাচ্ছে একে এখন কষ্ট করে দিব, কান্না করুক, যাই করুক, ওর প্রতিষ্ঠানে ঢুকাইতেই হবে। কারণ আমার সন্তানকে বকলম মূর্খ বানাইতে চাই না, আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাই। ঠিক কিনা? কারণ এই সন্তান একদিন আমাকে ধন্যবাদ দেবে, থ্যাংক ইউ বাবা বলবে, বাবার জন্য দুহাত তুলে মুনাজাত করবে, মায়ের জন্য দোয়া করবে। কারণ মা যদি ছোট সময় এত কঠোরতা অবলম্বন না করত, তাহলে আমি আজকের এই পজিশনে আসতে পারতাম না। ঠিক কিনা বলেন? তখন সে মানুষের মতো ভালো চেয়ারে যে বলবে, আলহামদুলিল্লাহ, আমার মাকে তুমি জান্নাতে ভালো রাখো, জান্নাতের উত্তম জায়গা জান্নাতুল ফেরদাউস আমার মা বাবাকে দান করো। বলেন আমিন। কারণ মা বাবা যদি অত কঠোর না হতো, আমি এত জায়গায়, এত সুন্দর জায়গায় আজকে জীবনটা আমার সাকসেস হতো না। রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ প্রধানমন্ত্রী, বাধ্যতামূলক নামাজ করো, কারণ ও কষ্ট পেতে পারে। এই শীতের ভিতর 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করেছে। ওযু করা যায়? এই পানি দিয়ে ওযু করা যায়? কি সরকার পেয়েছি নামাজ বাধ্যতামূলক করছে, আর কিছু পায় নাই। কিন্তু এই বান্দা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আজরাইলের সাথে যখন সাক্ষাৎ হবে, মালাকুল মউতের সাথে যখন সাক্ষাৎ হবে, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর। পালাইতে চাইবে আজরাইলের কাছ থেকে, পালাইতে পারবে না। দুর্গন্ধযুক্ত চট, মোটা কার্পেট, এত দুর্গন্ধ নিয়ে তার জানটা নিতে আসবে। আজরাইল বলবে, আমার হাত দিয়ে তোর জান ধরবো না, তুই অপবিত্র কুলাঙ্গার, তোর জানটা আমি ধরবো না, আমার কোনো ফেরেশতাও ধরবে না। দুর্গন্ধ ময়লা চট দিয়ে তোকে ধরা হবে। আর যে ব্যক্তি নামাজি, 5 ওয়াক্ত নামাজি, কপালে দাগ হয়েছে, পবিত্র থেকেছে, 5 ওয়াক্ত নামাজের ওযু করেছে, পবিত্র লাইফ লং করেছে, এই ব্যক্তির কাছে ফেরেশতারা একজন না 70,000 রহমতের ফেরেশতা লাল গালিচা পেড়ে জান্নাতের ফুল নিয়ে এসে আহলান সাহলান ওয়েলকাম সাদর সম্ভাষণ জানাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে গোলাম, তুমি যেভাবে লাইফ স্টাইল সাজিয়েছো, তুমি যেভাবে তোমার জীবনকে পরিচালনা করেছো, তোমার জীবনের প্রতি আমার আল্লাহ খুশি। ওই খুশি হয়ে তুমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বান্দা হিসাবে কবুল করেছে, আল্লাহ তোমাকে নেককার বান্দার কাতারে তোমাকে দাঁড় করিয়েছে, আল্লাহ তোমার উপরে খুশি। ও গোলাম, আল্লাহর বান্দার ভিতরে চলে আসো, আর এর বিনিময়ে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও। তখন এই ব্যক্তি বলবে, হায় আফসোস, আমি তো নামাজি ছিলাম না। রাষ্ট্রপ্রধান যখন নামাজ বাধ্যতামূলক করে দিল, তখন থেকে নামাজ শুরু হয়ে গেল, কিন্তু একটানা 40 দিন যখন নামাজ পড়লাম, আমার অন্তর থেকে মুনাফিকি দূর করে দিল কে? কারণ 40 দিন যখন কোনো ব্যক্তি নামাজে জামাতে শরীক হয়, তখন তার অন্তর থেকে মুনাফিকি দূর করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, 40 ইয়াওমান, যদি কোনো ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সহিত পড়ে, তাহলে আল্লাহ তাকে 2টা পুরস্কার দান করে, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। একটা হলো তার অন্তরে কোনোদিন আর মুনাফিকি ঢুকবে না, 2 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নেয়। রাষ্ট্রপ্রধান যদি বলে যে 40 দিন অন্তত ওকে বাধ্যতামূলক পড়াইতেই হবে, তখনই তো সে পাক্কা ইমানদার। এরপরে যদি তাকে চাপ নাও দেয়া হয়, নামাজের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত তার এসে যাবে, জীবনের যেইখানেই যাক না কেন নামাজ সে ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ। কর জান্নাতি বান্দা হওয়ার পরে এই বান্দা তখন বলবে, ওগো আল্লাহ, আমি নামাজি ছিলাম না, রাষ্ট্রপ্রধান বাধ্যতামূলক করে আমাকে নামাজি বানিয়েছিল, যার কারণে আমি জান্নাত পেলাম। ওগো আল্লাহ, ওই প্রধানমন্ত্রীর নেক হায়াত তুমি আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কান এমন প্রধানমন্ত্রী তো আপনারা চান না, হ্যাঁ? মুখ দিয়েই
আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। তাহলে আমার জীবনের মালিক কে? তাহলে নতুন এই 2026 সালটাকে গনিমত হিসাবে মেনে নিয়ে 1 নম্বর পরিকল্পনা, যেখানেই থাকে না কেন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। নামাজ হচ্ছে আপনার ওয়াইফাই কানেকশন। মনে রাখবেন, নামাজটা কি? ওয়াইফাই কানেকশন। আপনার ইন্টারনেট নাই, ওয়াইফাইয়ের ভিতরে যান, কোড বসান, কানেকশন চলে আসবে, গোটা পৃথিবীর সাথে আপনার সংযোগ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আপনার নামাজ নাই, আল্লাহর সাথে কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছেন আপনি। নামাজে চলে আসুন, সিজদা দেন। আর নবী আমার বলতেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আমার বান্দা রোজা রেখে, আমার বান্দা হজ করে, আমার বান্দা অন্য কোন ইবাদত করে অতটা কাছে আসতে পারে না যখন বান্দা আমার কুদরতি কদমে সিজদা দেয়, সব থেকে আমার কাছে চলে আসে। জোরে কোন সুবহান। লা হিজাবা বাইনাহুমা, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না যখন বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে যায়। জোরে কোন সুবহান। সুতরাং আমার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। হে মুসলমান, হে মুসলমানের সন্তান, আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, 26 সালের 1 নম্বর প্ল্যান, নামাজ বাদ দেব না। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন।